আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর জন্য পয়গম্বর। হযরত মুসা কালিমুল্লাহ ওই বেঈমান ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিল বাবা। আল্লাহর নবী মুসা দাওয়াত দিলেন, না 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 না, বেঈমান মানিনি কলেমা, বেঈমান মুসার বাণী মানিনি। তাই কি করলো, লোকজন নিয়ে মুসা নবীকে তাড়া করলো, মুসা নবীকে মার্ডার করবে, মুসা নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে, আর রাখা চলবে না, মুসা নবীকে মেরে দেবে। এই নিয়ত করে বাবা যখন তাড়া করলো, সামনে ছিল নীল নদ, বিশাল নীল নদ। জি, আল্লাহর নবী মুসা আল্লাহর আরজু করে বলেন, আল্লাহ এই নীল নদ আমি পার হব কি করে? আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও মুসা এক বিন্দু চিন্তা করো না, এক বিন্দু ঘাবড়ো না, পৃথিবীর জমিনে তো একা পাঠাইনি, আমি আল্লাহ তোমার পাশে আছি। ও মুসা তুমি চিন্তা করবে না, তোমার হাতে যে লাঠিটা আছে তুমি একবার বিসমিল্লাহ বলে ওই নদীতে তুমি ফেলে দাও, আমি আল্লাহ রাস্তা বানিয়ে দিচ্ছি। তবে মুসা রে, তুমি যখন রাস্তায় উঠে পারাপার হবে, আমার বন্ধুর নামটা পড়বে। তিনি কোন বন্ধু? তিনি আছে মদিনায়, তিনি আছে মদিনায়। আল্লাহ পাকের নামের পাশে যার নামটা লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নামটা তুমি পড়বে আর রাস্তাটা পার হবে, আমি আল্লাহ তোমার কিন্তু পার করিয়ে নেব। জি, হাতে ছিল লাঠি, সঙ্গে সঙ্গে নীল নদে ফেলে দিলেন। আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। এটা জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আমার আল্লাহ কি না করতে পারে বাবা, আমার আল্লাহ কি না করতে পারে। 12টা রাস্তা হয়ে গেল। নবী মুসা আমার নবীর কলমা পড়তে পড়তে পার হয়ে চলে গেল, রাস্তা ভাঙেনি। পরে বেঈমান ফিরআউন যখন রাস্তা উঠে গেল, আল্লাহ অর্ডার করলো লাঠি তুলে নাও। যেই লাঠি তুলে নিল, রাস্তা ভেঙে গেল, দুই ধারের মাটি পানি ধাক্কা দিয়ে চুবিয়ে 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 বেঈমানকে দুনিয়া থেকে বিদায় দিল। এটা আমার আল্লাহর ক্ষমতা। জোরে বললেন না? মানুষ ক্ষমতা পেয়ে অনেক কিছু করে, মানুষ ক্ষমতা পেয়ে অনেক কিছু দেখায়, কিন্তু জানে না সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, রাজাকে যিনি ফকির বানায়, ফকিরকে যিনি বাদশা বানায়, একমাত্র তিনি হলেন মালিক। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই ভারতবর্ষের সম্রাট, যার নাম ছিল বাদশা শাহজাহান, যিনি তৈরি করেছিল তাজমহল। জি, দিল্লির বুকে উনি জুম্মা মসজিদে, যারা দিল্লি গেছেন তারা জুম্মা মসজিদে নামাজ পড়েছেন বাবা। ওই জুম্মা মসজিদে উনি নামাজ পড়ছে। নামাজের পরে দুটো হাত তুলে মোনাজাত করছে। একজন ফকির এসে দরওয়ানকে বলল, দরওয়ান তুমি আমাকে একটু যেতে দাও, বাদশার সঙ্গে আমার একটু কথা আছে। উনি যেতে দিলেন। ফকির বাবাজি চলে গেল জুম্মা মসজিদে, যে এটাকে বাদশা নামদার। নামাজের পরে দুটো হাত তুলে কি বলছে, যেটা আমরা মোনাজাত বলি, দোয়া বলি। ফকির ফিরে যাচ্ছে, ফকির ফিরে এলো, বাদশা নামদার মোনাজাত শেষ করে বাবা ফিরে এসে বলছে, দরবার আমার দরবার আজ কেউ কে এসেছিল বাবা? বলে, হুজুর একজন ফকির এসেছিল,
আপনার কাছে গেছে কিন্তু ফিরে চলে গেছে। বাচ্চা ডেকে বলছে, ও কর্মচারী দেরি করো না, ওই ফকির যেখানে থাক না কেন তুমি আমার দরবারে ডেকে আনো। কর্মচারী চলে গেল, যে রাস্তার কিনারা ধরে ফেলেছে ফকিরকে ডেকে বলছে, বাবা ফকির, সম্রাট তোমাকে ডেকেছে, তুমি চলো। ফকির গুটি গুটি পায় দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান বাবা ওনার সামনে দাঁড়িয়ে গেছে। দিল্লির সম্রাট বলছে, ও বাবা ফকির, আমি শুনলাম তুমি আমার কাছে গিয়েছিলে, কিন্তু কিছু না বলে তুমি চলে গেলে কেন? ফকির বলে, হুজুর আপনি দুঃখ নেবেন না, আমি একটা দরকার এসেছিলাম, কিন্তু আমার দরকার তো মিটে গেছে। বাদশা ডেকে বলছে, কি দরকার? বলে, আমি ফকির, আজ 3 দিন আমার খাওয়া না, আমার সংসার চলে না, 1-2 পয়সা মানুষ দেয়, তাতে আমার সংসার চলে না। এই জন্য আমি শুনলাম আপনি বড় নেক ভক্ত দানশীল মানুষ, আপনার কাছে আসলে নাকি অনেক কিছু পাওয়া যায়, এই জন্য আপনার কাছে এসেছিল কিছু লেবো চাবো, কিন্তু আমি তো দরকার মিটে গেছে চলে যাচ্ছি। বলে, বাবা ফকির, তুই আমার কাছে কিছু বললে না, আমার কাছে কিছু চাইলে না, তুমি চলে যাচ্ছ দরকার মিটে গেছে, কারণ কি? ফকির বলতে লাগলেন, ও পাশে নামদার গো, আমার দরকার এই জন্য মিটে গেছে, আপনি মসজিদে বসে দুহাত তুলে কি বলছিলেন? দুহাত তুলে কার কাছে চাচ্ছিলেন? বাদশা ডেকে বলছে, ফকির, আমি আল্লাহর কাছে চাচ্ছিলাম, আল্লাহর কাছে বলছিলাম। তাই ফকির ডেকে বলছে, বাদশা গো, আপনি এত বড় দিল্লির সম্রাট, দুহাত তুলে আল্লাহর কাছে যখন চাইছেন, আর আমি ফকির এক হাত পেতে আপনার কাছে নেব, তাই আমি ফিরে চলে গেছি, কারণ আপনি একজন বাদশা মানুষ, আল্লাহর কাছে দুহাত পেতে চাইতে পারেন। আজকে আমি নিয়ত করেছি জীবনে কোনো মানুষের কাছে চাইব না, আমি আল্লাহর কাছে চাইব। আপনি একটা দিল্লির সম্রাট, আপনি দুটো হাত তুলে আজকে আল্লাহর কাছে চাইছেন, আর আমার মতো ফকির নাদান আজকে এক হাত পেতে আজকে আমি চাচ্ছি মানুষের কাছে, তাই আমি জঙ্গলে বনে চলে যাব, আমি মালিকের কাছে দুটো হাত পেতে চাবো, মালিকের ভান্ডারে মালের কোনো কম নেই। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, তাহলে শিক্ষাটা বুঝতে পেরেছেন? শিক্ষাটা জি, চাইতে গেলে কার কাছে চাইতে হয়? কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা মানুষের কাছে চাচ্ছি, যদি কিছু দিয়েছে তার নামটা আমরা 1 মাস ধরে প্রচার করছি, সত্যি অমুক লোক আমার যা দিয়েছে এ ভোলা যাবে না। জি, আল্লাহ বলছে, হায় রে নেমো খারাপ, মাল কিছু দেশে বলে তার নামটা তুই 1 মাস বলছিস, আর আমি আল্লাহ তোর চোখ দুটো দিয়েছি দেখার জন্য, আমার নামটা কতবার বলেছিস? হ্যাঁ, আজকে যদি আমি চোখ তোর না দিতুম, তোর বউরি তুই চিনতে পারতিস? আমি যদি নাক তোর না দিতাম, তুই কি নিঃশ্বাস নিতে পারতিস? আমি যদি কান তোর না দিতাম, তুই শুনতে পেতিস? একজন মাল দিয়েছে বলে তার প্রশংসা, আর বেলে ধান কুড়ে বেগি হড় করে দিচ্ছে। সত্যি অমুক লোকের মতো লোক হয় না, সত্যি দেনেওয়ালা। আল্লাহ বলছে, আমার নামটা কবার বলেছিস? এই দিনের বেলা যে সূর্য দেয়, ওর আলো তোর বাড়ি যায়, জীবনে বিল মিটিয়েছিস? জীবনে বিল দিয়েছিস? কারেন্টের বাল্ব রড আজকের চলে,
আলো হয়, মাসে মাসে তোর কাছে বিল আসে। আল্লাহ বলে বান্দা তুই আমার হাওয়া খাস, তুই আমার সূর্যের আলো ভোগ করিস, রাতের বেলা চাঁদের আলো পাস। না 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 না, আমি আল্লাহ তোর এত কিছু দিলাম, তুই আমার নামটা কবার করলি, তুই আমার নামটা কবার বললি, আমার নামটা কবার স্মরণ করলি। ওরে নেমখারাম বান্দা, তুই তাকে দেখ, তাকে দেখ, কি সুন্দর তো শরীরটা বানিয়েছি। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বলছে পথ আমি বলে দিয়েছি, মানুষ আমি তৈরি করেছি, পথ বলে দিয়েছি। ও বান্দা, ও বান্দি, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ পাক তোদের কাছে খেতে চাই না, আমি পড়তে চাই না, আমি কিছু লিখতে চাই না, শুধু একটা জিনিস চাই, তোর আমার আল্লাহ বলে ডাকবি। একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? কতবার আল্লাহ বলি? হ্যাঁ, ছেলে অ্যাক্সিডেন্ট করেছে হাই রোডে, আমরা ছুটছি, আমরা ছুটছি, ডাক্তার করে করে যখন ফেল, ডাক্তার বলছে মারাত্মক অ্যাক্সিডেন্ট, এ বাঁচবে না, এ বাঁচবে না। তখন আমরা কি করি? ওইখানে দাঁড়িয়ে হাত তুলি কার কাছে? কথা বলো, আল্লাহর কাছে। আল্লাহ আমার একটা ছেলে, আল্লাহ ডাক্তার বলেছে বাঁচবে না, আল্লাহ তুই মালিক, তুই অন্তত একটু বাঁচিয়ে দে, আমার কোলটা একটু ভরিয়ে দাও, ভরিয়ে। আল্লাহ বলে বান্দা ডাক্তার তোর ছেলে বাঁচাতে পারে না, আজকের বলে না ঔষধে বাঁচাতে পারে না। ও বান্দা মনে রেখে দিস, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও বান্দা মনে রেখে দিস, ও বান্দা জেনে রেখে দিস, আমি আল্লাহ এমন তোর মাওলা, আমি আল্লাহ তোর এমন তোর মাবুদ। তুই যদি আমার কাছে চাইতিস দুনিয়ার কারণ লাগতো না, ওই কোরআনটা পড়ে যদি একবার হাত তুলে বলতিস আমি আল্লাহ সব রোগগুলো দফারা করে আমি আল্লাহ তোর কোলটা জোড়া করে দিতাম। আজকের ছেলের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে দিলাম, জি, আর মাহফিলের জন্য চাইতে গেছে পয়সা, খালি পকেটে হাত দিতে আমার কিচ্ছু, আমার কিচ্ছু। এই ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রেসক্রিপশন করে দিয়েছে ওষুধ আনো, ওষুধের দোকানে গিয়ে বলে দিন আমার কিচ্ছু নেই। দোকানদার বলে ভেতরে এসে বসছি আর নাকি? হ্যাঁ জি, আল্লাহর কাজের বেলা যত তোমার কষ্ট, মসজিদে চাঁদা তুলতে গেছি বাপ, পয়সা বার করে না, মসজিদের সামনে একটা বাক্স বসিয়ে রেখেছে লিল্লাহির দান, মাসে একবার করে ছেড়ে দেখি যত ছেঁড়া ফাটা অসল সেই মাল ঢুকে দিয়ে রেখেছে। 1 টাকার কয়েন চলে না, খুলে দেখি সেই মাল। তার মানে কি কেউ নেয় না, খোদা তুই নে। শান্তি হবে? শান্তি হবে? হ্যাঁ, একটা ফকির এসে হাত পাচ্ছে, বাবু কিছু দাও, বাবু কিছু দাও, আমার চোখ রাঙিয়ে দে। যখন তখন চাষ কেন? তোমার ছেলেটা গলা ধরে বলছে আব্বা 500 লাগবে, ওকে চোখ রাঙিয়ে দি, সঙ্গে সঙ্গে কড় করে নোট দিয়ে দিলাম। এই এটা ছেলে, এটা ফকির। জি, কেন তুমি বলতে পারলে না বাবা 10টা টাকা ছেলে খুশি হবে? ছেলের বেলা 500 দিলে আর ফকিরের বেলা পয়সা জোটে না। তুমি মনে করছো আমি মরে গেলে ওই ছেলে আমার কবর জিয়ারত করবে? তুমি মনে করছো আমি মরে গেলে ফকির মিসকিন খাবে? লিখে রেখে দাও, আমি খোকা ভাই বলে যাচ্ছি, ফকির মিসকিন খাবে না।
তোমার কবর জিয়ারত করবে না, তোমার কবরের পাশে দাঁড়াবে না, বরঞ্চ তুমি যে সম্পদ রেখে যাচ্ছ ওইটাই হবে এদের কাজ। হ্যাঁ, এজন্য বলছি বাবা, মসজিদে দেবে, মাদ্রাসায় দেবে, ঈদগায় দেবে, এর মাহফিলে দেবে, বিধবা নারীদের দেবে, এতিমদের দেবে, আল্লাহ পাক আপনার উতলে দেবে। জোরে বললেন না? আমার একটা ওয়াজ আছে, আপনারা বহু পুরনো শুনেছে। জি, ইরাকের বাদশা নাম হচ্ছে হারুন আর রশিদ, ইরাকের সম্রাট, সারা বিশ্বের নাম কিনেছে বাদশা হারুন আর রশিদ। ইতিহাস পড়লে চোখের পানি রাখা যায় না। কি বাদশা ছিল বাবা, জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না, 5 ওয়াক্ত নামাজ কাজা ছিল না, তবে এমন ন্যায় নীতি বিচার করত ইরাকের মানুষগুলো চমকে যেত। জোরে বলুন। হ্যাঁ, ইরাকের বাদশার বেগম মানে বিবি, তার নাম ছিল জোবাইদা। হাম্মাম খানায় গোসল করছে বাবা, একজন কাটুরিয়া কাঠ মাথায় করে রাস্তা দিয়ে যাচ্ছে আর হাঁকছে আল হেতাব আল হেতাব আল হেতাব। কি কাঠ নেবে বাবা, কি কাঠ নেবে বাবা? বিবি জোবাইদা পাশে গোসল করছিল, একটু মান সম্মানে বেঁধে গেছে। কর্মচারী দেখে বলল, ও কর্মচারীরা, ওই কাটুরিয়াকে ধরে বাঁধো। বলার সঙ্গে সঙ্গে বাবা নিজের কর্মচারীরা, বাবা যে বাঁধা তো দূরের কথা, বাবা গরিব কিন্তু কি সারাদিন কাঠ বেচে, হুলকুনটা টিপে ধরেছে। গরিব, খাওয়া নেই দাওয়া নেই, আর বাঁচতে পারলো না, ঝাঁই করে মাটিতে পড়ে মারা গেল। কর্মচারী সে বলছে, মা, ওগো বেগম, আপনি ধরতে বলেছেন, আমরা মেরে দিয়েছি। বেগম চিন্তায় পড়ে গেছে। ও কর্মচারী, তোরা বল বল বল, আমি তো ধরে আনতে বলেছি, মেরে ফেললি কেন বল? আমার স্বামী ন্যায় নীতি বিচার করে, যদি একবার জান আমি মেরেছি, আমি তো রেহাই পাবো না। তবে ওরা আমার কর্মচারীরা এই হাম্মামখানায় কবর কর, এখানে তোরা মাটি চাপা দে, এমন কায়দায় মাটি দিবি দুনিয়ার কেউ যেন বুঝতে না পারে। ও ভাইরা রে, হাম্মামখানায় কবর দেওয়া হলো। এদিকে কাটুরিয়ার 2 বাচ্চা আর বিবি সারাদিন বাবা কেটে গেল। বাবা কাঠুরিয়া বাড়ি ফিরল না, কাঠ বিক্রি করতে পারলো না। ছেলে দুটো কাঁদতে লেগেছে, মা গো, আমার জননী মারে, সারাদিন পানি খেয়ে জীবন কাটিয়েছি, আর বোধহয় বাঁচবো না। ও মা জননী গো, আমাদের পেটটা একটু ভরিয়ে দাও, ক্ষুধার জ্বালা আর বোধহয় সইতে পারি না। আম্মা, আম্মা, আজকের পেটের যন্ত্রণা, ক্ষুধায় সহ্য করতে পারছি না মা, আমাদের পেটটা ভরিয়ে দাও মা। মা জননী, জনম দুঃখিনী মা 2 বাচ্চার গালে চুমু দিয়ে বলছে, বাবা, তোর আব্বা সকালে বেরিয়ে গেছে ইরাকের জমিনে কাঠ বিক্রি করে গামছার মুড়ে করে মাল মাথা আনবে। আমি মা রান্না করে তোদের ক্ষুধা জ্বালা মিটিয়ে দেব। ও মালিক আমার দুটো রে, আমার মনে হয় তোর আব্বা কাঠ বিক্রি করতে পারিনি, এখনো দাঁড়া দাঁড়ায় ঘুরছে। দেরি কর, দেরি কর, দেরি কর, যখন বাড়ি ফিরবে আমি মা যা কি জানবে রান্না করে তোদের গালে তো পেটটা ভরিয়ে দেব। ভাইরা রে, সন্ধ্যা লেগে এসেছে। ওই বাচ্চাদের কেঁদে বলছে, মা গো, আমার আব্বা কি এখনো ফিরছে না, আমার আব্বা কি এখনো আসবে না।
ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না রে। তাই মা ডেকে বলছে, বাবা হয়তো কাঠ বিক্রি করতে পারিনি, একটু দেরি কর, যখনই ফিরবে যা কিছু গামছার মুড়ি করে আনবে, আমি মা জুড়ি রান্না করে তোদের পেটটা ভরিয়ে দেব। বাবা একটু দেরি কর, বাবা একটু অপেক্ষা কর। দুই বাচ্চাকে দেখে বলছে, মা গো আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, মা জনম দুঃখিনী, পেটে ধরা মা, আসার বিচার খাওয়া মা, দুই বাচ্চার মুখে থাবা দেয়, ঘুম পাড়ায়। ওরে ধান কুড়িয়ার ভাই রে, একবার মুখে হাতে বিচার করি বলো, এই মা জননী যে কি জিনিস তুমি জানো না। ছোটবেলায় যতক্ষণ অসুবিধা হয়েছে মার কাছে নালিশ করেছি, পাড়ায় খেলতে গেছি, বাচ্চাদের সঙ্গে ঝামেলা হয়েছে, বাবা মার কাছে ছুটে গেছি, ক্ষুধা লেগেছে মার কাছে বলেছি, ও ভাইরা রে, পৃথিবীর জমিনে মার মতো আপন নেই। এই মা দুই বাচ্চাটাকে তাবাতে ঘুম পাড়াচ্ছে, বলে মা গো ঘুম আসবে না, আমাদের পেটে কিছু নেই, এই খালি পেটে ঘুম আসে না মা গো। মা অনেক কলে বলে কৌশলে ঘুম পাড়িয়ে দিল, বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে। মা জননী জনম দুঃখিনী এইবারে উজু করে এশার নামাজ পড়ে আল্লাহর কোরআন হাতিলে পড়তে লেগেছে। একটু জোরে বললেন, সবাই মিলেমিশে বললেন না? কোরআন পড়তে পড়তে মা তাহাজ্জুদের সময় হয়েছে, গরিব তাহাজ্জুদের নামাজটা পড়ে নেয়, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ আমার স্বামী প্রত্যেক দিন সন্ধ্যার আগে বাড়ি আসে, গামছার মুড়োয় করে জানে, আমি রান্না বান্না করে কলিজার পাড়াদের গালে দেই, আজকে এত রাত হয়ে গেল আমার স্বামী তো ফিরল না, আমার মনে হয় কাঠ বিক্রি করতে পারিনি, আমার স্বামী কোথায় আছে জানি না। আল্লাহ রে, তোমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন বুকলি কাঁদছে, আল্লাহ আমার স্বামী যেখানে থাক না কেন আমার কোলে তুমি ফিরিয়ে দাও। ও ভাইরা রে, আবেদা জাহিলা মহিলা কাঁদতে কাঁদতে আল্লাহর কোরআন টালি শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে স্বপ্ন দেখছে কাটুরের বিবি, তোমার স্বামীর জন্য তুমি দোয়া করবে না, তোমার স্বামীর জন্য মুনাজাত করবে না। ও কাটুরের বিবি, তোমার বাচ্চা ধরে এতিম হয়ে গেছে, জীবনে আব্বা পাবে না, তোমার নাকে নাক কড়াই পড়ে গেছে, তুমি স্বামী পাবে না। ও গরিব দিনদুকের বিবি রে, এই বাদশা নামদারের বিবি জুবেদা তোমার স্বামীকে মেরে হাম্মাম খানায় কিন্তু কবর দিয়েছে। রাতের বেলা স্বপ্নে যখন পেল, মনটা যেন চাঞ্চল্য, আল্লাহ আল্লাহ আমার স্বামী নেই, আমার স্বামী মৃত্যু, আমার বাচ্চা দুটোর আমি কি বুঝন দেব সকালে। যারা প্রকৃত স্বামী স্ত্রী প্রেম মহব্বত জানে একই রকম থাকবে। দেখেন না আমার বুড়ো বুড়ো বাপ আর বুড়ি বুড়ি মা এখনো পর্যন্ত রাস্তায় কিভাবে চলে, হ্যাঁ এখনো বুড়ো বুড়ি হয়ে গেছে, বুড়ি পান সেজে দিলে তো বুড়ো খায়, ঠিক না ভুল বলছি? হ্যাঁ কি মহব্বত ছিল আমার মা চাচিদের, স্বামী স্ত্রী কি প্রেম ছিল, এখনো ভালোবাসা আছে বাবা। তখন তো এত টাকা ছিল না, জি এত রংচং বাড়ি ছিল না, কুড়ি কুড়ি বাড়ি, কিন্তু স্বামী স্ত্রী মহব্বতটা কেমন ছিল বাবা। হ্যাঁ এখন গাড়ি গাড়ি টাকা দিচ্ছে, বাড়ি করে দিচ্ছে,
খাট গদি তোষক, এই যে খাট মেয়ের বাপ দিয়েছে ওই খাটে ওরা শোয়, ওই খাটে ওরা শোচ্ছে। একদম শোচ্ছে নিচে আর একদম শোচ্ছে বারান্দা, খাট খালি। মিল নেই তো, মিল নেই তো, সবসময় বুতুবুতি। আমরা আছি কোথায়? সকাল হয়ে গেল, ইরাকের মসজিদে আযান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো, ঘুম ভেঙে গেল বাচ্চা দুটোর। মায়ের গলা ধরে বলছে, মা আমার আব্বা জান কি বাড়ি ফিরল না? ও ভাইরা রে, মায়ের চোখগুলো সলসল করছে। মানি তোর আব্বা মনে হয় কাঠ বিক্রি করতে পারেনি। আরে আমার সোনা, একটুখানি দেরি করে আমি ফজরের নামাজটা পড়ে নেই, তারপর তোদের তোর আব্বার খোঁজে বেরিয়ে যাব। ফজরের নামাজ পড়ে গরিব দিন দুঃখীর বিবি বাবা দুই বাচ্চারা কোলে করে রাজ দরবারে গেছে। যে দেখি ইরাকের বাদশা হারুন আর রশিদ, উনি রাজ দরবারে বসে গেছে। বাবা এই গরিব দিন দুঃখী এই মহিলা বাচ্চা দুটো কোলে করে দাঁড়িয়ে গেছে। ইরাকের বাদশা ডেকে বলছে, ও মহিলা, পোজা মহিলা, এত ভোরবেলা আমার দরবার হাজির কিছু বলবে মা? ওই মহিলাকে দে বলছে, হুজুর ওই ইরাকের বাদশা নামদার, আমার একটা অভিযোগ আছে আপনার কাছে, আমার অভিযোগটা আপনাকে শুনতে হবে। ইরাকের বাদশা ডেকে বলেছিল, মা গো তুমি নিশ্চিন্তা নির্দ্বিধায় বলো, আমি ইরাকের বাদশা, আমি তোমার অভিযোগ শুনতে রাজি। মা গো, ও মা, কি অভিযোগ তোমার? মহিলা ডেকে বলছে, বাদশা এই অভিযোগ দুনিয়ার কারোর বিরুদ্ধে না, এই অভিযোগ ইরাকের কোন মানুষের বিরুদ্ধে না, আপনার বিবির বিরুদ্ধে আমি বিচার চাইছি। ও ইরাকের বাদশা নামদার গো, গতকালকে আমার বাচ্চাটা এতিম হয়ে গেছে, আমি বিধবা হয়ে গেছি, আমার নাকের নাক কড়াই পড়ে গেছে গো। আজকে আমার স্বামীকে মার্ডার করেছে আপনার বেগম জবেদা, ওই হাম্মামা খান আমার স্বামীকে কবর দিয়েছে, এর বিচার চাইতে এসেছে আপনার কাছে। অবাক যে বাদশা ইরাকের জনগণের বিচার করে, আজকের উল্টে নিজের বিবির ঘাড়ে, নিজের বিবির বিচার করতে হবে, নিজের ঘাড়ে বিচার পড়েছে। বাবা আমরা হলে কি করতো? ওই মহিলার গলা ধরে বার করে দিত, আমার বড় ব্যাপারে বিচার বেরোবে। আমরা তো সূক্ষ্ম বিচার করছি বাবা। জি আল্লাহু আকবার। আমার মাঝে মাঝে দুঃখ লাগে, আমরা আছি কোথায়? আমরা আছি কোথায়? আমি একটা আলেম লোক, আমার বিচার করতেছে যে টিপ দেয় সেই যন্ত্র আমার বিচার করতে। আমাদের হারা দরখাস্ত লেখ, বুঝতো আমি পাইনি। জি আমরা আছি কোথায় বাবা? আজকের মানির মান আছে সোনা? মানির মান আছে? এখান থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি? কি দেখেছি? সম্মানের সম্মান ছিল। হ্যাঁ, একটা মাধ্যমিক পাস করে বাড়ি এলে মানুষ তাকে দেখতে যেত, চল দেখি আসি।
ছেলেটা মাধ্যমিক পাস করেছে। আর এখন তো তা না, এক একটা ঘরে দুটো তিনটে করে মাধ্যমিক পাস, বিএ, এমএ, বিএড, লেখাপড়া বেড়েছে বাবা। কিন্তু শান্তিতে আসো তো? শান্তিতে আসো? আমি খোকা ভাই পাই ধরে বলে যাচ্ছি, বাপ আজকের আমাদের অধঃপতন কেন? আজ আমাদের অধঃপতন কেন? নিজেরা ডেকে নিয়েছি বাবা, নিজেরা ডেকে নিয়েছি। হ্যাঁ, গত বছর বলেছিলাম, মনে আছে কি জানি না, আমার বসিরহাটের পীর ফুরফুরায় গেলে আমার দাদা হুজুর যেখানে বসে থাকতো, উনি জীবনে পিছন করে আসতো না। আমার দাদা হুজুর যেখানে বসে থাকতো, আমার বসিরহাটের পীর, উনি পিছন করে হাঁটতো না। হ্যাঁ, দাদা হুজুরকে সামনে রেখে উনি পিছনে হেঁটে আসতো। কি ভক্তি করত! হ্যাঁ, আর এখন পেশাব করে পানি যায় না, সে কি বলছে? হুরহুরা হুরহুরা। আমরা আছি কোথায় বাপ? জি, লাভ না লস হচ্ছে দেখো। বাড়ি বাড়ি রোগ লেগে আছে, স্বামী স্ত্রীর অশান্তি, বাপ বেটা অশান্তি, মা বেটায় অশান্তি। এগুলো মনে করো না আল্লাহ দিচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই করা ফসল। জি, তুমি পায়খানার ট্যাবলেট না দে, তুমি জ্বরের ট্যাবলেট দিচ্ছ, হবে তো বা? হ্যাঁ, জি, এখনো ভাবো, এখনো চিন্তা করো। ইরাকের বাদশাহ বেগমকে ডাকলো রাজ দরবারে, ও আমার প্রাণপ্রিয় বিবি, ও আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, তোমার ব্যাপারে একটা নালিশ আছে, তোমার ব্যাপারে একটা অভিযোগ আছে। তুমি গতকালকে কাউকে মেরে কবর দিয়েছো। না 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 না, তারা জীবন চলে গেলে মিথ্যে কথা বলতো না, আমাদের মতো ফজলুল কথা বলতো না, আমাদের মতো বাজে কথা বলতো না, আমাদের মতো মিথ্যে কথা বলতো না। না না না, ওই বলে না, বাদশার বেগম চিল্লে বলেছিলেন, বাদশা গো, গতকালকে একটা কাঠুরিয়াকে মেরে আমি কবর দিয়েছি। সত্য কথা, মিথ্যা না। হ্যাঁ, আজকে আমার সকালে বলে বিকেলে বলছে বলিনি। মুসলমান মুসলমান লাভ হবে। ইরাকের বাদশা জব প্রশ্ন করলো, বিবি রে, কি অন্যায় করেছি তুমি তাকে মেরে কবর দিয়েছো? বলে, বাদশার নামদার গো, আমি হাম্মামখানায় গোসল করছিলাম, আর হাম্মামখানার পাশ দিয়ে রাস্তা, ওই ওই বলে কাঠুরা কাঠ মাথায় করে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। আল হেতাব আল হেতাব, কে কাঠ নেবে কে কাঠ নেবে, এই জন্য আমি তাকে মেরে কবর দিয়ে দিয়েছি। ও ভাইরা রে, এই কথা ইরাকের জমিনে ভাইরাল হয়ে গেল। ইরাকের জনগণ রাজদরবার হাজির, চল চল, আজকে ওনার বিবি একটা গরিবকে মেরে কবর দিয়েছে, চলো নিজের বিবির বিচার কি করে চামড়ার চোখে দেখে আসি। ন্যায়প্রণের বাদশা কি বিচার করবে আমার চোখে দেখবো? বাবা, হাজার হাজার জনগণের হাজির বিচার দেখবে। বিবি দাঁড়িয়ে আছে, ও বিবি, এই অপরাধে তুমি তাকে মেরে কবর দিয়েছো, তোমার মনে কি দয়া মায়া হলো না? তোমার মনে কি দয়া মায়া হলো না? একটা গরিবকে তুমি মেরে কবর দিয়ে দিলে। ও বিবি, বিবি রে, বিবি রে, আজকে তুমি অন্যায় যা করেছো, আমার বিচার তোমাকে করতেই হবে। কর্মচারী ডেকে বলল, ও কর্মচারীরা, একবার দেখো তো হাম্মামখানা কাঠগুলো পড়ে আছে কি? যে দেখে হাম্মামখানার কাঠগুলো পড়ে আছে, বলে জলদি করে বোঝা করে আমার কাছে নিয়ে এসো। ও ভাইরা, কাঠগুলো বেঁধে মুক্তা করে রাজদরবার যখন নিয়ে এলেন, ইরাকের বাদশা কি করলেন?
চিৎকার করে দেখবেন ইরাকের জনগণ রে, আজ আমার বিবির বিচার করছে তোর চোখে দেখে যা। আমি ইরাকের বাদশা জনগণের বিচার করি রে, আজকে নিজের বিবির বিচার না করতে পারি, আল্লাহর দরবার জবাব দিতে পারবো না। তাই বাদশা কি করলেন, ওই কাঠগুলো নিজে মাথায় করে দাঁড়িয়ে গেল, আর নিজের খাপ থেকে তরবারি খুলে বলছে, মা ও গরিব বিন্দু কি মা গো, এই আমার তরবারিটা তোমার কাছে দিলাম, এক বিন্দু দ্বিধাবোধ করবে না, এই তরবারি দিয়ে তুমি আমার গর্দানে মেরে দাও। আমি তোমার স্বামীর কাজগুলো মাথায় করেছি, তুমি আমার গর্দানে মেরে দাও, এক বিন্দু চিন্তা করবে না। আমার বেগম জমিদার বুঝুক বিধবার কত যন্ত্রণা। দাও মারো লাও। কাঠিরার বিবি বাবা বাচ্চা দুটো লেগে তলোয়ার দিয়ে দাঁড়িয়ে গেল। ভাইরা কি বলবো কি বলবো, ইরাকের জনগণ ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আয় আল্লাহ, এমন বাদশা যদি চলে যায়, জীবনে এমন বাদশা পাবো না। আল্লাহ গো, আমাদের বাদশা কি বিচার করলো, এই বিচার তো জীবনে দেখা যায় না। আজকে আমাদের বাদশা বিদায় নেবে, আমাদের বাদশা চলে যাবে। ঝরঝর করে ইরাকের মানুষ কাঁদতে লাগলো। ইরাকের বাদশার বিবি জুবেদার স্বামীর পা দুখানে চড়ে বলছে, স্বামী গো, আজকে আপনি এমন বিচার কেন করছেন? আপনি কি জানেন না আমি আপনার বেগম জুবেদার? ও স্বামী রে, বাসর ঘরের কথা আপনার মনে নাই? আমাদের মহব্বত একদম টুটে গেল। বাদশা দেখে বলছি, বিবি এক পাল্লা আল্লাহর আইন, অপর পাল্লা তোমাকে চাপিয়েছি। আমি নিজে পাল্লা ধরে দেখি আল্লাহর দিকটা ভারী হচ্ছে, আমার কিছু করার নাই। কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহ যখন কাজিল কথা বিচার করবে, আমি আল্লাহর দরবারে আসামি নিয়ে দাঁড়িয়ে যাব। আজকে আমি যদি ন্যায় বিচার না করি, আল্লাহ আমার ছেড়ে দেবে না। জি, কত ভয় ছিল ভিতরে, জি কত ভয় ছিল, কত চিন্তা ছিল, আমার মরণের পরে কি হবে। আমি যদি নয় সাই করি, আমি যদি নয় সাই করি, আমার উপায় কি হবে? ভাবলেন কথাটা, কথাটার মূল্য কত ভেবেছেন? হ্যাঁ, আমরা দেনা করে ছেলে খাওয়াচ্ছি, মেয়ের খাওয়াচ্ছি, বাড়ি করছি, জি, আর মরণের সময় ইমাম সাহেব বলছে, কেউ যদি কিছু পাও মাফ করে দিই। তোর মাফ করবে কেন? এই কি বাড়ি করেছিস, রংচং ডিজাইনালা বাড়ি করেছিস, পাথর লাগিয়েছিস, দোকানে দেনা করে, আর মরণের সময় তোর মাফ করে দেবে? হ্যাঁ, এই ভাবলি কি করে? তারপর লাস্টে ইমাম সাহেব বলছে, যদি মাফ না করো, ওনার দুটো ছেলে এসে বলো ওরা দেবে। ছেলে বলছে চাষ। কে ভুল বলছি বাবা? জি, অত সহজ না, অত সহজ না। তোমার রোগ আর তোমার ছেলে ওষুধ খাবে, তোমার রোগ তোমার বউ ওষুধ খাবে। যে নবী নিরহ নবী, যে নবী মাসুম নবী, যে নবী গুনাহ নেই, যে নবী নিষ্পাপ, ইন্তেকালের 3 দিন আগে হযরত সিদ্দিক আকবর আবু বকর মদিনার অলিগলিতে জের পেটে দিল, আমার নবী পাক দুনিয়া থেকে চলে যাচ্ছে, যদি কেউ কিছু পাও
জলদি করে সে নবীজি বলেছে ঋণটা যেন শোধ করে নিয়ে যায়। কি ভাবলেন? কি ভাবলেন? ঋণ করে কবরে যাচ্ছ, তোমার ছেলে দেবে না। লিখে রাখো, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, খবরটা তোমার খারাপ না ভালো আমার নবী বলে গেছে। জি, ওই তোমার নেকি যতটুকু করেছিলে মিলাদে বসে, এই যে দান করেছিলে, এই সবগুলোর কেটে কেটে দিতে হবে। ওকে তো ছাড়বে না, ছাড়বে না। হ্যাঁ, পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, দেনার থেকে পিছিয়ে এসো। হ্যাঁ, এখান থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি? আমার বাপ চাচারা না খেয়ে চুপ করে থাকা, দেনা করতে ভয় করতো। তাই তো যদি শোধ না করতে পারি, আর এখন হাসি মুখে দেনা করছে দোকানে গিয়ে। আল্লাহু আকবার, 20,000 টাকার মাল লেছে এককালীন। দোকানদার চাচ্ছে, ভাই 20,000 পাবো। এ বলতে অত খ্যাস করিস কেন? সহ্য করতে পারবি না, দিলি কেন? দেখেন লোবার সময় কতবার ভাই ভাই বলেছো, ভাই দে, ভাই দে, ভাই দে। আর এখন মনে হচ্ছে ওই যেন দেন না। হ্যাঁ, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো, ধরা পড়বে না। খুব সাবধান, বালিশে মাথা দিয়ে চিন্তা করবে, খুব ভাববে। ইরাকের বাদশাহ কাঠির বোঝালি দাঁড়িয়ে গেল, গরিব হিন্দুকির বিবি তরবারি টালে দাঁড়িয়ে গেল, গর্দানে মারবে। ইরাকি জনগণ কাঁদতে লাগলো, আয় আল্লাহ, আজকের আমরা এই বিচার কেন দেখতে এলাম? এই বিচার বাদশা কেন করলো? বিবি জবেদা কাঁদে, চোখের পানিগুলো হড়হড় করে গড়িয়ে যায়। আমার স্বামী চলে গেলে স্বামী বলে কারে রাখবো? আজ জীবনের স্বামী পাবো না। ও ভাইরা রে, তরবারি দিয়ে দাঁড়িয়ে গেছে, গর্দানে মারবে রে। গরিবের বাচ্চাদের পাশে দাঁড়িয়ে আছে ওই ইরাকের বাদশা কাঠের বোঝালি দাঁড়িয়ে। বাবা গর্দানে মেরে দিলে দুনিয়াতে চলে যাবে। তাই গরিব হিন্দুকির বিবি তরবারিটা ফেলে দিয়ে বাদশার পাছাটা জড়িয়ে ধরেছে। ও বাদশা নামদার গো, আপনার বেগম আমার বিবিকে মেরে আমাকে বিধবা করে দিয়েছে, আমার বাচ্চার এতিম করে দিয়েছে। আজ আমি কাঁদবো, বাচ্চা কাঁদবে, কিন্তু আজকের আব্বার গর্দানে মারলে, আব্বা শিরচ্ছেদ করলে ইরাকের মানুষের কান্না থামাতে পারবো না। ও ইরাকের বাদশা নামদার গো, আব্বার বেগম জমিদার আমার স্বামীকে মেরে আজকের কবর দিয়েছে, আমার বিধবা করে দিয়েছে, আমার বাচ্চার এতিম করে দিয়েছে। এই বাচ্চার তরফ থেকে আমি মা আব্বার বিবিকে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? একটু চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর? আমি ক্ষমা করে দিলাম, আমি মাফ করে দিলাম। আপনার বেগম যে অন্যায় করেছে, আমি ওকে মুক্তি দিয়ে দিলাম। ইরাকের বাদশা কাঠের বোঝা ফেলে দিয়ে ওই গরিব হিন্দুদের বাচ্চাদের কোলে তুলে চুমা দেয়। ও ইরাকের জনগণ রে, তোরা একবার সাক্ষী থেকে যাও, আল্লাহ যদি কোরআনে মাফের কথা না বলতেন আমার গর্দান উড়ে যেত। না না না, আজকে কাঠের বিবি মাফ করেছে বলে আমার বেগম রেহাই পেয়ে গেছে। ও ইরাকের জনগণ মনে রেখে দিও, আমি ইরাকের বাদশা বলছি, এই কচি কচি বাচ্চাদের কোলে নাও, আজ থেকে এরা হচ্ছে আমার বাচ্চা, ওদের বাপ হলাম আমি নিজে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? হ্যাঁ, ইরাকের বাদশা ডেকে বলেছিল, মহিলা, আমি তোমার বিবির মর্যাদা দিতে পারবো না, তুমি আমার রাজ দরবার থেকে খাই খাওয়া করবে।
আমার নিজের তহবিল থেকে আমি তোমার ভরণ পোষণ করব। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কি বিচার দেখিয়ে দিয়ে গেছে জি, কি বিচার তারা করেছে। সারা পৃথিবীতে সাক্ষী আছে, একমাত্র এরাই বিচার করতে পারে জি। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মুসলমান হও, দুমুখ হও না। দুদিন পরে কাফন পরে কবরে যাবে। নিজের জীবনটা গড়ো বাবা, নিজের জীবনটা তৈরি করো বাবা, নিজের জীবনটা সুন্দর করো। যদি আল্লাহর কাছে ভালো থাকতে চাও জি, এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা, এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই না। আল্লাহর নবী যে কথা বলছিলাম, আল্লাহর নবী দয়ার নবী ইলহাম করতে বললেন, বাবারা মদিনায় যে পিঠে দাও, আমি মুহাম্মদ নিয়ে কবরে যাব না। যাও 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 চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাঁদতে 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 মদিনা শরীফে যে পিঠে দিলেন। কেউ যদি কিছু ঋণ পেয়ে থাকো বিশ্ব নবীর দরবারে চলো, আমার নবী পাক ঋণটা শোধ করবে। মদিনার একজন সাহাবী নাম তার আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি গুটি গুটি পায়ে চলে এলেন বিশ্ব নবীর দরবারে বসে বলেন, নবী গো আমি তো পাওনাদার। হুজুর আপনি তো দেনদার, আমি আপনার কাছে পাওনাদার। আমার নবী পাক দেখে বলে, বাবা তুমি কি পাবে বলো, কি নেবে বলো, কি পাও বলো, যা বলবে আমি এক্ষুনি তোমার দিয়ে দেব। আমার সময় নেই, সময় নেই, চলে যাব বাবা। আবু ওয়াক্কাস বলে, নবী গো আমি যেটা পাবো আপনি কি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ আমি দিতে পারবো। তুমি পাওনাদার, আমি দেনদার, কেন দিতে পারবো না? বলে, নবী গো যুদ্ধের মাঠে আপনি যখন যাচ্ছিলেন, এই চাবুক গড়াতে এই চাবুকের আঘাত আমার পিঠে লেগেছিল, আপনি অনুমতি দিলে ওই চাবুকটা আমার কাছে দেন, আপনার পিঠে মেরে আমি সাহাবী শোধ করতে চাই। বলুন, যে নবী সারা জীবন উম্মতের কান্ডারি, সারা জীবন উম্মতের কাঙ্গাল, সারা জীবন আমার নবী রক্ত দিয়েছে, সারা জীবন আমার নবী দাঁত ভেঙে দিয়েছে, সেই নবীর কাছে কি অভিযোগ দিয়েছে? নবীর পিঠে মারবে। সাহাবীরা সহ্য করতে পারবে তো বাবা? এই নবীর মেয়ে বসে আছে পাশে, নবীর জামাই বসে আছে পাশে, নবীর দুটো নয়নের নানু ভাই হাসান হোসেন দুই পাশে, বলছে আমি মারবো। সব অবাক। আবু বকর বলে, ওমর, উসমান গনি বললেন, আলী বললেন, ভাগ, আমার রাসূল কি তুমি মেরো না, যত মারবে আমার পিঠে মারো, একটার বদলে 10টা, 10টার বদলে 20টা, ইচ্ছা মতো মারো। বলে, না না, নবী আমার পিঠে মেরেছে, নবীকে মেরে আদায় করে নেব। আমার নবীজি বললেন, ও সাহাবীরা গো, আমি নবী ঋণ করেছি, তোমরা শোধ করবে কেন? আমি নবী নিজে শোধ করব। ও ভাইরা রে, মদিনার ঘরে ঘরে কান্না উঠে গেছে গো। আজকে নবীর পিঠে মেরে আদায় করে নেবে। যে নবী জীবনে এত কষ্ট করলো রে, যে নবী এত জীবনে রক্ত দিল রে, সেই নবীকে একটু ক্ষমা করতে পারলি না? আমার নবী ডাক দিয়ে বলে, মা ফাতেমা, ওই চৌকির তলে চাবুকটা আছে, তুমি এগিয়ে দাও। আমি নবী দুর্বল, উঠতে পারছি না, তুমি মা ফাতেমা এগিয়ে দাও। ফাতেমা আবার বাড়াতে কেঁদে কেঁদে বলেছিলাম, আপনি দয়ার নবী, রহমতের নবী, আমার আব্বা জান, আপনার কথা জীবন আমি ফেলিনি, যা বলেছেন তাই শুনেছি, কিন্তু আজকের ক্ষেত্রে আমি চাবুক টেকে দিতে পারবো না। কেন আমি এগিয়ে দেব, ওই চাবুকের বেড়া আমার পিঠে মারবে গো।
আর আমি আপনার মেয়ে কি করে ওর নীরবে দেখবো, সহ্য করবো? আব্বা আমার কলিজাটা ফেটে যাবে। আয়েশা সিদ্দিকা নবীজির ছোট বিবিকে বলো, বিবি রে ওই চৌকি তলে চাবুক রয়েছে, গিয়ে দাও, আমার পিঠে মারবে। আয়েশা সিদ্দিকা নবীজির পা ধরে চলে বলছে, নবী গো, আমি আপনার ছোট বিবি অর্ধাঙ্গিনী, আমি জীবন আপনার কথা ফেলিনি, কিন্তু আজকের ক্ষেত্রে আমি কথা রাখতে পারবো না। আমি আপনার বিবি, আপনি আমার জানের জান, আজকে আমি কি করে চাবুক টেকে দেবো সম্ভব? ও নবীজি গো, আমি চাবুক টেকে তোমার সামনে মারবে, কে সহ্য করবো? আমার নবী হামাগুড়ি দিয়ে চৌকি তলা থেকে চাবুকটা বার করে চিৎকার করে দিল, আবু বকর, এই চাবুকটালে আমি যেমন করে মেরেছিলাম তুই সেই করে মারবি রে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি চাবুকটালে দাঁড়িয়ে গেল। বিশ্ব নবী, রহমতের নবী, একটু ধরে তুলে বসিয়েছে, পিঠে মারবে। আবু ওয়াক্কাস বলেছিল, হুজুর আপনার পিঠে আমি মারবো, কিন্তু আমাকে যখন মেরেছিলে আমার পিঠে কোনো জামা কাপড় কিছুই ছিল না, খালি। আপনার পিঠে আমি মারবো, আপনার জামাটা খুলতে হবে। বলুন, সাহাবীদের কলিজা ফেটে যাচ্ছে, নবীর বিবির কলিজা চৌচির হয়ে যাচ্ছে, নবীর মেয়ে তোরজার খাচ্ছে, আমার আব্বাকে মারবে। আল্লাহ রাসূল বলল, আমার জামাটা আলাদা করে দাও। বিশ্ব নবীর জামা, রহমতের নবীর জামা যে আগলা করা হয়েছে বাবা, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কি করলেন? নবীর পিঠে নবুয়তি জ্যোতি ছিল বাবা, নবীর পিঠে নবুয়তি নূর ছিল বাবা। চাবুকটা ফেলে দিয়ে আল্লাহ নবীর জড়িয়ে আল্লাহ নবীর পাঞ্জা করে ধরে এই নবুয়তি নূরে চুমা দেয়। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আমার নবী বলে, আবু ওয়াক্কাস রে, তুই সালমা করে মারার জল দিয়ে আমার নবুয়তি নূরিতে চুমু দিলি না, জাহান্নামের আগুনটা হারাম করে নিলি। হুজুর, আমার বহুদিনের ইরাদা, আমার বহুদিনের ইচ্ছা, আপনার নবুয়তি নূরে আমি একটু চুমু দেব। আজকের আমার জীবনটা সৌভাগ্য, জাজ আপনার নবুয়তি নূরে আমি চুমু দিতে পেরেছি। আল্লাহ রাসূল বলল, যা, তোর জাহান্নামের আগুনে কোনোদিন জ্বালাবে না, তুই জান্নাতি জান্নাতি। জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন? জি। তাহলে এতে কি বুঝলাম? আমার নবী জীবনে ঋণ করেনি। জি, আমি ধান্য কুড়িয়ার ভাইদের বলছি, ভাই, ছেলে মেয়ের জন্য ঋণ করে জীবনটা বরবাদ করো না।